আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আগেই বলে নিচ্ছি যে আমার এই ভিডিওটা আজকে অনেক লম্বা হওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণটা হচ্ছে কক্সবাজারে আমরা অনেকেই যাই, মা, বোন, বউ, বাচ্চা-কাচ্চা নিয়ে অনেকেই ঘুরতে যাই। এটা সম্পূর্ণ একটা বিনোদনের জায়গা। ওইখানে গেলে পর্যটকদের সবচেয়ে অত্যন্ত পছন্দের একটা জিনিস হচ্ছে সামুদ্রিক মাছসমূহ। এটা সন্ধ্যাবেলা ওনারা খাবেই। তো ওই হিসাবে আমরাও মানে ওইখানে যেখানে মাছ বিক্রি করে ওইখানে অনেক মাছ দেখছি, অক্টোপাস দেখছি, বড় বড় চিংড়ি দেখছি, তারপর হচ্ছে টুনা মাছ দেখছি, হ্যাঁ, আরও অনেক মাছ, রূপচাঁদা মাছ। তো এর মধ্যে আমাদের একটা মাছ পছন্দ হলো, যে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মাছ খাবো। তো মাছটা অনেকক্ষণ দেখার পরে একটা তরতাজা একটা মাছ পাইছিলাম আমরা। মাছটা প্রায় 1 কেজি 900 গ্রাম হয়েছিল। তো ওই মাছটা আমরা কন্ট্যাক্ট করলাম যে আমাদের কেটে দিবে, কেটে পরিষ্কার করে একদম ফ্রাই করে দিবে। যে এই মাছটা, এটা হচ্ছে সাইমন মাছ। এই মাছটা কেটে পরিষ্কার করে আপনার বারবিকিউ করে দিবে। তো সেই হিসাব করে আমরা কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে একটা ছেলেকে ডাক দিল, ওই যে মাছের পাইকার যে বিক্রি করে, ওই ডাক দেওয়া একটা ছেলেকে বললো যে মাছটা কেটে স্যারদেরকে দাও, সুন্দর করে দাও, যে এটা এখানে কোনো রকম দুই নম্বরে না করা হয়। তো এইভাবে ছেলেটাকে বলে দিল। ছেলেটা পরে আমাদেরকে, ওই যে ব্যবসায়ী, সে বললো ভাই আপনারা ওদের সাথে যান, এবং আমরা অনুমতি নিয়ে নিচ্ছি যে আমরা ওইখানে ভিডিও করব। আপনারা কোন জায়গায় কাটেন সেটা আমরা ভিডিও করব, আমাদের মাছটা টোটালি ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড দেব। সে বলে ঠিক আছে ভাই, সমস্যা নেই, দিতে পারেন দেন। কিন্তু এখানে যারা মাছ বিক্রি করে এরা হচ্ছে এক পার্টি, আর যারা মাছ কাটে ফ্রাই করে ওরা হচ্ছে আরেক পার্টি। তো ওদের কাছে মাছ নিয়ে গেছে, পরে আপনার মাছটা ওনারা কাটবে, কিন্তু আমাদের আড়ালে কাটবে, আমাদেরকে দেখাবে না। এই নিয়ে ওনাদের সাথে অনেক দ্বন্দ্ব তর্ক হয়ে গেছে। তো এক পর্যায়ে এমন হয়েছে, খুব রাগারাগি হয়ে গেছে, অনেক মানুষ জড়ো হয়ে গেছে যে ওরা আমাদেরকে ভিডিও করতে দিবে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা ভিডিও করব, আমাদের মাছটা ভিডিও করব, যাতে কোনো অবস্থাতে আমাদের মাছটা তারা পরিবর্তন না করতে পারে। তো হ্যাঁ, এটা অনেকক্ষণ ওদের সাথে তর্কাতর্কি হয়েছে। শেষে পরে ওরা সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, ভিডিও করবে, মানে করতে দিবে, কিন্তু ওদের জায়গায় না, বাহিরেই কাটবে, সেখানে ভিডিও করতে। ঠিক আছে, আমিও বললাম যে ঠিক আছে, আপনারা কাটেন, আমাদের সামনেই কাটেন, ভিডিও করব। তো ওই মুহূর্তেই আমাদের সামনে মাছটা কাটছে। দেখেন, এই যে মাছটা কাটতেছে, এটা কিন্তু আমাদের মাছটা ছিল 1 কেজি 900 গ্রাম ছিল মাছটা সামুদ্রিক মাছ, অনেক সুস্বাদু একটা মাছ। দেখেন মাছটাকে ওই লোক, মানে যে মাছ কাটে, ওই মাছটা নিয়ে মানে কেমনে যুদ্ধ করতেছে মাছটার মধ্যে। ঠিক আছে, এখানে কিন্তু সে এই মাছটাকে অনেকটা ওয়েস্টেজ করে ফেলছে, মানে আমাদের মাছটা অনেকটা ওয়েস্টেজ করে ফেলছে। কী কারণে? ওই মানে আমরা কী জন্য ভিডিও করতেছি, চ্যানেলে আপলোড দেবো, এই জন্য মানুষকে দেখাবো, এই জন্য সে অনেকটা মাছ আমাদের ওয়েস্টেজ করে ফেলেছে। তারপরেও আপনার ওদের ওই যে এরিয়াটা, ওরা যে মাছগুলা ফ্রাই করে বারবিকিউ করে, এই এরিয়াটা খুব নোংরা, খুব অপরিষ্কার। ঠিক আছে, এখানে কাউকে যেতে দেয় না। না যেতে দেওয়ার কারণ হচ্ছে ওদের কাছে 2 দিন 3 দিনের মাছ থাকে। ওই মাছগুলা ওরা আপনার আগের দিন, 2 দিন আগে যে মাছগুলা ছিল, এই মাছগুলা 2 দিন আগে বিক্রি করে। দেখা গেছে এই মাছটা চাইলে 2 দিন পরে বিক্রি করতে হবে, অন্য কারো কাছ থেকে বিক্রি করলে কিন্তু আমরা তো এটা আমাদের নজরে রাখছি যে না, এই মাছটা আমাদের, এইটাই নিব। কারণ এই মাছটা আপনার ওরা ফ্রিজে রেখে দিত, অন্য একটা মাছ আমাদেরকে দিয়ে দিত। এই সুযোগটা তো ওরা পায় নাই। এরকম অহরহ আমাদের পর্যটক ভাইদের সাথে ওরা এগুলা করে। এই জন্যই এই ভিডিওটা মূলত করছি, যে আপনাদের দেখানোর জন্য যে আপনারা সকলে মাছ খাবেন, কিন্তু খুব সতর্কতার সাথে ওদের সাথে সতর্ক থাকবেন, যে ওরা কোনো অবস্থাতে যদি আপনাদের মাছটা পরিবর্তন না করতে পারে। কারণ এই মাছগুলা 1 কেজি 1.5 কেজি 2 কেজি যাই হয়, এটা কিন্তু আমরা মেপে নিচ্ছি না। ঠিক আছে, আমরা কিন্তু মাপি না, মাইপা দিলে ওরা কাটা ওদের ইচ্ছা মতো ওরা এখান থেকে সুস্বাদু জায়গাগুলো কিন্তু ওরা, মানে অংশগুলো ওরা রেখে দেয়। ঠিক আছে,
তো যাই হোক, ও শেষে ভিডিও করতেছি বিদায় এই জন্য সে সুন্দরভাবে মাছটা পরিষ্কার করছে, কাটছে এবং বারবিকিউ হওয়ার জন্য সব কিছু রেডি করতেছে। কিন্তু এই দেখেন, এখানে কিন্তু আমাদের অনেক মানে মূল্যবান জিনিস, সুস্বাদু যে তেলের জায়গাটা, এটা কিন্তু সে সরাই ফেলছে। এগুলো দিয়ে অবশ্য ওরা আরেকটা ব্যবসা করবে। তো এটা দেখানোর মূল কারণ হচ্ছে ওরা কিন্তু মাছগুলো নিয়ে সকল পর্যটকদের সাথে অনেক বাটপারি করে, এটা খুব নজরে রাখবেন। ঠিক আছে, ওদের যে এরিয়াটা ওই এরিয়াটাতে কাউকে যেতে দেয় না। ঠিক আছে, ওরা সবাই একসাথে একত্রিত, মানে এক কথায় বলা ছিল যে এগুলো সমিতি করা, এগুলো নিয়ে ওরা সমিতি করে নিছে। ঠিক আছে, যার কারণে ওইখানে কাউকে যেতে দেয় না। এটা খুব মানে সবাই সতর্ক থাকবেন, কারণ এখানে সবাই ঘুরতে গেলে একটু আনন্দ ফুর্তি করতে গেলে অবশ্যই এই জায়গায় একটু ভালো জিনিস খাওয়ার চেষ্টা করে। আমরা সকলে যারা যাই, এটা হচ্ছে আমাদের শখ থেকে যদি একটা বাজে একটা জিনিস আমাদেরকে দিয়ে দেয়, মানে দুদিন আগের একটা পচা মাছ আমাদেরকে দিয়ে দেয়, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এবং ইভেন আপনার গন্ধ আসবে, আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন, পাতলা পায়খানা হবে, অনেক কিছু হয়ে যাবে। তো সেটা খুব ভাবে নজর রাখতে হবে। ওই যে দেখেন, ওই আমাদের মাছটা মানে একরকম ওর শরীরের জিদ নিয়েই কিন্তু মাছটা কোনোরকম পরিষ্কার করছে আর কি। কিন্তু আমি ভিডিও করার কারণে আমাদের মাছটা সে ভালোভাবে বারবিকিউ করছে, এই জন্য ওকে থ্যাংক ইউ। কিন্তু আশেপাশে আর কিছু মানুষের সাথে ওদের একটু গ্যাঞ্জাম হয়েছে, এই যে আমরা ভিডিও করতেছি বিধায় আরও কয়েকজন চিন্তা করছে যে না, আমরা একটু বাইরে কী করে এটা দেখব। তো আরও অনেক মানুষই আমাদের কাছে ছিল। আমরা তো বললাম যে আমাদের সাথে চাইছিল বাটপারি করার জন্য, কিন্তু করতে পারে নাই। একমাত্র ভিডিও করার কারণে আপনারা যারাই যাবেন অবশ্যই ক্যামেরাটা ধরে রাখবেন, তাহলে আপনাদের মাছটা নিয়ে ওরা দুলম্বরি করতে পারবে না। এই যে এই ভাইদের মাছটা ওরা সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছে, একটা কোরাল মাছ ছিল, তরতাজা মাছটাকে চেঞ্জ করে পচা একটা মাছ দিয়ে বারবিকিউ করে দিচ্ছে। এই দেখেন, তো এটা এদিক দিয়ে আলহামদুলিল্লাহ ওরা আমাদের মাছটা করতে পারে না, কারণ আমি ভিডিও ধরে রাখছিলাম। ইভেন আমাদের আরও 2টা ভাই ছিল, পাশেই খাড়া ছিল, আমাদের সাথে কুলাইতে পারে নাই। ঠিক আছে, আপনারা খুব সতর্ক থাকবেন সবসময়। সতর্ক থাকবেন যাতে আপনার মাছটা যাতে চেঞ্জ না করতে পারে। আর সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন, কারণ এখানে সবাই আমরা কক্সবাজার যাই, বেড়াইতে যাই, ঘুরতে যাই। এই যে আমাদের মাছটা বারবিকিউ করতে দিছে, এই যে এই এরিয়াটা মানে কক্সবাজারের ট্রাফিক বক্সের, আপনার সুগন্ধা বিচের ট্রাফিক বক্সের ঠিক পূর্ব পাশে এই এরিয়াটা, এখানে ওরা একটু 2 নম্বরই বেশি করে। তারপরে আগে একটু আরও বেশি করতে, কিন্তু ইউটিউবার ভাইরা যারা আছে তাদের সহযোগিতায় হয়তো আমরা অনেকটা সেভ পাইছি, কারণ ওরা আমাদেরকে এইগুলো দেখাইছে। এই যে আমাদের মাছটা ফাইনালি বারবিকিউ হয়ে গেছে। ঠিক আছে, এখন ওইটার মধ্যে কিছু মশলা দিবে, সস দিবে। এই যে এই ওকে ভালো করে দেখে রাখেন, ও কিন্তু এগুলার মানে সর্দার, মানুষের সাথে 2 নম্বরই করে। এগুলো খুব সাবধান ভাই। আপনারা এক জায়গায় যাবেন, সেখানে যদি সুস্থ হয়ে যাবেন কিন্তু অসুস্থ হয়ে আসেন, তাহলে তো সমস্যা। অবশ্য তারপরেও মাছটা গরম গরম খাইছি তো অনেক ভালোই লাগছে। এইখানে যে আবার অক্টোপাস ছিল, কাঁকড়া ছিল, খুব সুস্বাদু। কিন্তু সুস্বাদু খাবারটাই যাতে আপনার অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে না দেয় সেদিকে খেয়াল রাখবেন, যাতে আপনার খাবারটা আপনি ভালোভাবে নিতে পারেন, তাহলেই আনন্দটা পরিপূর্ণ থাকবে।